দাতব্য প্রতিষ্ঠান বলতে আপনার মাথায় কী আসে? আমি ছোটবেলায় ভাবতাম এটা দাঁত সংক্রান্ত কিছু, কিন্তু পরে জেনেছি এটা দান সংক্রান্ত কিছু। আজ জানবো ওয়াকফ প্রপার্টি নিয়ে। বাংলাদেশে মুসলিম শরিয়া আইন অনুযায়ী একজন মুসলমান যখন তার সম্পত্তি দান করতে চান আল্লাহর উদ্দেশ্যে বা কোনো ধর্মীয় কাজে, তখন তাকে আমরা ওয়াকফ প্রপার্টি বলে থাকি। সাধারণত এর তিনটি পক্ষ থাকে। একজন ওয়াকিফ, যিনি সম্পত্তিটি দান করেন তাকে ওয়াকিফ বলা হয়। এই সম্পত্তির দেখাশোনার দায়িত্ব পান একজন বা একাধিক মানুষ, তাদেরকে মোতোয়াল্লি বলা হয়। আর হচ্ছে সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি গ্রুপ, মানে যাদের উদ্দেশ্য করে এটি করা হয়। ওয়াকফ দুই প্রকার হতে পারে। একটি হচ্ছে ওয়াকফ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আপনি যখন একদম ধর্মীয় উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে কোনো দান করবেন। আরেক প্রকার হচ্ছে ওয়াকফ আলাল আওলাদ, মানে হচ্ছে একজন মুসলমান যখন তার পরিবারের উত্তরাধিকারীদের ভরণ পোষণের কথা চিন্তা করে কোনো ওয়াকফ করে থাকেন। ওয়াকফ করতে হলে আপনাকে একটি রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে যেতে হবে। কোথায় করবেন? বাংলাদেশের নিউ স্কাটনে ঢাকায় একটি ওয়াকফ বোর্ড রয়েছে, সেখানে আপনি আবেদন করতে পারবেন। আর আপনি ঢাকার বাইরে হলে ঢাকায় আপনাকে আসতে হবে না। ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় ডিসি অফিসে অথবা বিভাগীয় কমিশনারের কাছে আপনি এই আবেদনটি করতে পারবেন। আবেদনে কী কী লাগবে? আবেদনে আপনাকে একটি ওয়াকফ নামা বা একটি দানপত্র দলিল বানাতে হবে। সেখানে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি কী উদ্দেশ্যে এবং কেন এই ওয়াকফ করছেন এবং এর বেনিফিশিয়ারি গ্রুপ কারা। এখানে মোতোয়াল্লি কে নিয়োগ হবেন, মোতোয়াল্লি কতটুকু বেনিফিশিয়ারি গ্রুপের হিসেবে মোতোয়াল্লিও কি ট্রিটেড হবেন, অর্থাৎ এই সম্পত্তি থেকে কি মোতোয়াল্লি কোনো সুবিধা পেতে পারবেন। আপনি এখানে সেটা উল্লেখ করে দিলে এই দানপত্র দলিলটি বা এই ওয়াকফ প্রপার্টিটি অত্যন্ত সুন্দরভাবে ভবিষ্যতে সুরক্ষিত হবে। আপনাকে অবশ্যই আপনার জমির দলিল, জমিতে আপনি খাজনা দিয়েছেন কিনা, খাজনা হালনাগাদের ডকুমেন্ট, আপনাকে জমির বিএস পর্চা, এসএ সিএস পর্চা যদি থেকে থাকে সেগুলো সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে আপনি গভর্নমেন্ট লিস্টেড ওয়াকফ প্রপার্টি হিসেবে আইনের আওতায় ঢুকে গেলেন। ওয়াকফ কি প্রত্যাহার করা যায়? যদি আপনি উইলের মাধ্যমে ওয়াকফ করেন তাহলে এটি প্রত্যাহারযোগ্য। আমাদের অভিজ্ঞতায় আমরা অনেক সময় দেখতে পাই যে অনেকেই মসজিদ, মাদ্রাসায় বা বিভিন্ন বৈধ কাজে দানপত্র দলিলের মাধ্যমে অনেক দান করে থাকেন, কিন্তু সেটি প্রপারলি আইনগতভাবে করা হয় না। তাই আমাদের প্রত্যাশা থাকবে আপনার দানের উদ্দেশ্য যেন ব্যাহত না হয়। আইনের দিকটি বিবেচনা করে আপনার সম্পত্তি উপযুক্তভাবে দান করুন।